ব্রুডিং করার সবথেকে সহজ উপায়, সময় কম, পরিশ্রম কম, অল্প সময়ের মধ্যে সঠিক উপায়ে ব্রুডিং কীভাবে করতে হয় দেখে। রাধে বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো পোলট্রি ফার্মিং বাই সুমন। তো তোমরা আগেই জেনেছো যে আমি এক বালিতে দুবার পোলট্রি চাষ করে থাকি। তো আজ আমি তোমাদেরকে দেখো ব্রুডিংটা কীভাবে করতে হয়। বিশেষ করে যারা নতুন ফার্মার বা নতুন ফার্ম করবে ভাবছো, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, কারণ স্কিপ করলেই তোমরা মিস করে যাবে। কারণ ফার্মের এই ব্রুডিং করা হচ্ছে সবথেকে ভাইটাল ব্যাপার। প্রত্যেকটা ফার্মে যদি ব্রুডিং ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু রেজাল্ট ভালো হতে বাধ্য। আর ব্রুডিংয়ের কিছু ছোটো ছোটো নিয়ম থাকে যেগুলো অবশ্যই পালন করা বা লক্ষ্য করা উচিত। আমরা প্রথমে এই যে বালিগুলো সমান করে নিলাম, তারপরে চার সাইডে এগুলো প্লাস্টিক বোর্ড বলা হয় দিয়ে করছে। আমরা বোর্ডিংটা কিন্তু গোলভাবে করি না, আমাদের প্রত্যেকটা বোর্ডিং এরকম চৌকো থাকে। শুধুমাত্র আমরা সাইডগুলো মানে প্রত্যেকটা বোর্ডিংয়ের যে কোনাগুলো সেগুলো হালকা একটু ডিম আকারে করে দিই, দেখতে কিছুটা ডিমের মতো বা গোল গোল টাইপের হয়ে থাকে। তো যেসব ফার্মাররা একদম নতুন, তোমরা সবে 1 লট বা 2 লট চাষ করছো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরাও শিখে যাবে যে কীভাবে ব্রুডিংটা করা যায় অল্প সময়ের মধ্যে এবং অল্প পরিশ্রমের মধ্যে, যেখানে সময়ও কম লাগবে এবং পরিশ্রমও অনেক কম ব্যয় হবে। আমি এই যে স্ট্যান্ডগুলো মাঝে মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলো হাওয়ার কারণে পেপার উড়ে যেতে পারে, তাই পেপারটা পাতানোর সাথে সাথেই আমি স্ট্যান্ডগুলো দিয়ে পেপারটা চাপা দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে এবং তোমাদের অনেক উপকার হবে যারা নতুন ফার্ম করছো বা করবে ভাবছো তাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার এই ঘরে পেপার পাতানো হয়ে গেছে। ছোটো ছোটো কিছু জিনিস খেয়াল করতে হবে। আমি প্রত্যেকটা যে কোনা আছে প্রত্যেকটা কোনা গোল গোল করে দিয়েছি প্রত্যেকটা বুডার। আমার এই ঘরটাতে মোট 1700 সামথিং বাচ্চা ঢুকবে, তো তার জন্য আমি মাত্র 2টি বুডার করেছি। আর প্রত্যেকটা বুডারের শুধুমাত্র কোনাগুলোই আমি গোল গোল করে দিয়েছি, বাকিটা তোমরা দেখতে পাচ্ছি এভাবেই আছে। আর যে জিনিসটা খেয়াল রাখা সেটা হচ্ছে এই যে প্রত্যেক বুডারের শেষ পর্যায়ে বা যে পেপারটা আছে, পেপারটা কিন্তু এই সাইডে মানে অপোজিট সাইডে একটু বের করে দিতে হবে। তাহলে কি মুরগি যদি এই সাইডে আসে, ওরা কিন্তু অনেক সময় খুঁচিয়ে খুঁচিয়ে বা হাঁচড়িয়ে বাড়ি তুলে ফেলে। তো যদি পেপারটা এইভাবে চারদিক থেকে বাইরে বের করে দেওয়া হয় ভালোভাবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এইভাবে বের করে দিলে সুবিধা হয় যে মুরগি আর বালি তুলতে পারবে না এবং বালি খাবার যে ভয়টা সেটা আর থাকবে না। আমরা তোমাদেরকে দেখাবো বাচ্চাটা আমরা কীভাবে ছাড়ি ব্রুডিংয়ে। খুব অল্প সময়ের মধ্যে এই ব্রুডিংটা তৈরি করা সম্ভব, খুব একটা সময় ব্যয় হয় না। আর বিশেষ করে খেয়াল রাখতে প্রত্যেকটা ব্রুডিংয়ের কোনা যেন গোল করা থাকে, না হলে ছোটোবেলায় বাচ্চা কিন্তু কোনায় চাপ খেয়ে মরবে। আর আমার এই ভিডিওটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হবে, কারণ সচরাচর এরকম কেউ ব্রুডিং করে না, কিন্তু আমি করে থাকি। আর এখনও অবধি আমি তেমন কোনো অসুবিধা বোধ করিনি বা অসুবিধা আমার ফেস করতে হয়নি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে বাচ্চা আসার পরে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। রাধে রাধে।